রতন আর কত দূর? মংলা থেকে তো 3 ঘন্টা হলো। ধৈর্য ধরেন দাদা, সুন্দরবন হইল মায়ার জগৎ। এইখানে সময় ঘড়ির কাঁটায় চলে না, চলে জোয়ার ভাটায়। আমরা এখন জয়মুনির খালের দিকে ঢুকতাছি। কালা পাহাড়ের ব্যাপারটা কি সত্যি, নাকি তোদের বানানো গল্প, টুরিস্ট বাড়ানোর ধান্দা? চুপ করেন দাদা, বনের মাঝখানে বৈশা বাঘের নিন্দা করতে নাই, মামায় সব শোনে। কালা পাহাড় কোনো সাধারণ জানোয়ার না। গত আমাবস্যায় গফুর চাচার নৌকায় থাবা বসাইছিল। মাংস নিয়ে নাই, শুধু গফুর চাচার ছেলেরে টাইনা নিয়ে গেছে। বাঘ যদি মানুষ খায় তাইলে পেটের দায় খায়, কিন্তু কালা পাহাড় মারে রাগের চোটে। রাগ, বাঘের আবার রাগ, ওসব মানুষের কল্পনা। চল আজ রাতে আমরা কটকা টাওয়ারের কাছে নোঙর করব। না দাদা, আইস কটকা না, আবহাওয়া ভালো ঠেকতেছে না, আর ওই এলাকাটা ওইটা এখন কালা পাহাড়ের রাজত্ব। ঠিক আছে। গফুর চাচা, আপনি নাকি সেই বাঘটাকে দেখেছিলেন? দেখি নাই বাপ, অনুভব করছি। রাই তো তখন 2টা, নদীতে ভাটা। হঠাৎ মনে হইল বাতাস বন্ধ হইয়া গেছে, ঝিনঝি পোকার ডাকও থেমে গেল। আমার পোলারে কইলাম, ওরে বৈঠা তোল, কিন্তু দেরি হইয়া গেল। পানির ঠিকা উঠা এলো যমদূত। তার গায়ের রং আগুনের মতো না, অন্ধকারের মতো কালো। কালো? মেলানিস্টিক টাইগার? কিন্তু সুন্দরবনে তো কালো বাঘের রেকর্ড খুব কম। রেকর্ড দিয়া জঙ্গল চলে না বাবা, ওরে বন বিবি পাঠাইছে। মানুষের পাপে বন ভারী হইয়া গেছে। তোমরা শহরের মানুষ, বনের নিয়ম মানো না, প্লাস্টিক ফালাও, হরিণ মারো, তাই বন এখন শোধ নিতাছে। তুমি যাইও না, আমার বুকটা কাঁপতাছে। ওই জঙ্গল ভালো না। গত সপ্তাহে হারানমাঝির লাশটাও পাওয়া যায় নাই। ভয় পাইও না রিনা, অনির্বাণ দাদা ঢাকা থেকে আইছে, বড় অফিসার। তার লগে থাকলে বিপদ হইব না। আর সংসারের যা অবস্থা, এই ট্রিপটা দিলে আগামী 2 মাসের চাল ডাল হইয়া যাইব। রতন, ইঞ্জিন বন্ধ কর, শব্দে পশু পাখি পালাবে, আমরা বৈঠা পেয়ে যাব। দাদা, এই খালের নাম মরা মানুষের খাল। এইখানে কথা না কওয়াই ভালো। আর ওই যে দেখেন, হেতাল গাছ। হেতাল বনে বাঘ লুকাইয়া থাকে, দেখা যায় না। শিট, ফোকাস করতে পারলাম না। হরিণগুলো এত ভয় পেল কেন? বানর ডাকে নাই, মানে বাঘ নাই, অন্য কিছু দেখা ডরাইছে। দাদা দেখেন, তেলের দাগ। তেল? এখানে তো কোনো মেকানাইজ বোট চলার অনুমতি নেই। চোরা শিকারী, কালা মজিদের দল। ওরা হরিণ মারে, বাঘের চামড়া পাচার করে। বনের আসল রাক্ষস তো বাঘ না দাদা, মানুষ। রতন, এদিকে আয়, দেখ এটা কি। অতিকায় বাঘের পায়ের ছাপ, কিন্তু ছাপের পাশে মানুষের জুতো এবং রক্তের দাগ। এইটা তো কালা পাহাড়ের পায়ের ছাপ। এত বড় থাবা আমি জীবনে দেখি নাই, কিন্তু রক্তের দাগটা তাজা। আর এই বুটের ছাপগুলো, এগুলো শিকারীদের। মনে হচ্ছে ওরা বাঘটাকে ট্র্যাক করছে, অথবা বাঘটা ওদের ট্র্যাক করছে। গুলি! রতন, জলদি নৌকায় ওঠ, আমাদের দেখতে হবে। না দাদা, পাগলামি করবেন না। মজিদের হাতে বন্দুক আছে, ওরা মানুষ মারতেও দ্বিধা করে না। চলেন ফিরা যাই। আমি সাংবাদিক, চোখের সামনে অপরাধ হতে দেখে পালাতে পারবো না। তুই না গেলে আমি একাই যাব। হায় আল্লাহ! ওই বাঘটা শয়তানের হাড্ডি। 3 দিন ধইরা পিছে ঘুরতাছি, ধরা দেয় না, খালি আমাকে টোপ নষ্ট করে। ওস্তাদ, চলেন ভাগি। আমার মন কইতাছে আইজ রাতে বিপদ হই। গফুর বুড়া ঠিকই কইছে, ওইটা বাঘ না, জিন। চুপ কর, জিন ভূত বইলা কিছু নাই। বাঘের চামড়ার দাম জানিস? ওইটা বেইচা সারা জীবন বৈশা খাইতে পারবি। আজ রাইতেই খেলা হবে, আমি ফাঁদ পাচ্ছি। চলুন। হ্যাঁ। কে কে ওখানে? দাদা, সর্বনাশ হইছে, জোয়ার আইসা পড়ছে। আমরা পথ হারাইছি, এখন গাছে ওঠা ছাড়া উপায় নাই। নিচে থাকলে কুমিরে নিব, আর মজিদের দল তো খুঁজতাছেই। আমার জিপিএস কাজ করছে না, সিগন্যাল নেই। রতন, আমি দুঃখিত, আমার জেদের জন্য তোর জীবন বিপন্ন হলো। এখন আর ওইসব ভাইবা লাভ নাই। ওই সুন্দরী গাছটায় ওঠেন, শক্ত আছে। দাদা, বনবিবির মন্ত্র জানেন? না। তাইলে চুপচাপ থাকেন, মনে মনে আল্লাহরে ডাকেন। আলো জ্বালাবেন না, ও আইছে।
ও আমাদের দিকে তাকাচ্ছে না কেন? ও শিকারী, ও জানে আসল শত্রু কারা। ওই দেখেন। ওই তো শহরের বাবু আর তার চালা। নাম নিচে তোদের আইসবাগের খাওয়ান বানানো। ও গড! তাকাইয়েন না দাদা, বিচার হইতাছে। বনবিবির বিচার। বাঁচাও! বাঁচাও! আপনারা ঠিক আছেন? আমরা গুলির শব্দ শুনে এদিকে এসেছি। আমরা ঠিক আছি, কিন্তু কালা মজিদ আর তার দল, ওরা আর নেই। মজিদ? ও তো মোস্ট ওয়ান্টেড। কি হয়েছে ওদের? সুন্দরবন তার নিজের রক্ষা নিজেই করেছে। এটা তোর পাওনা রতন, আর এই ক্যামেরাটা তুই রাখ। দাদা, আপনি কি লিখবেন পেপারে বাঘটা মানুষ খেকো? না রতন, আমি লিখবো বাঘটা এই বনের পাহারাদার। কালা পাহাড় কোনো দানব না, সে এই বনের রাজা। আমরাই বরং অনুপ্রবেশকারী। শহরে ফিরে যাচ্ছি, কংক্রিটের জঙ্গলে, কিন্তু আমার কানে এখনো বাজছে সেই লোনা জলের কান্না আর বাঘের গর্জন। সুন্দরবন আমাকে শিখিয়ে দিল প্রকৃতিকে ভয় করতে হয় না, শ্রদ্ধা করতে হয়। আর যেখানে শ্রদ্ধা থাকে না, সেখানে নেমে আসে অভিশাপ।